সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ আপনাদের সবাইকে আমার আজকের দিন ইউটিউবে আহ্বান করছি। আপনারা ইতিমধ্যেই বুঝে নিয়েছেন যে বাংলাদেশের অবস্থা ঠিক পাকিস্তানের মতো হতে চলেছে। মানে একটা বিষয়ে আপনারা ইতিমধ্যে খবর পেয়েছেন যে প্রায় 11-12 জনকে গুপ্ত হত্যা করে মেরে দেওয়া হয়েছে, যারা একটা সময় ভয়ঙ্কর সন্ত্রাসী ছিল বা যারা বিভিন্ন সময় ভারতের বিরুদ্ধে সন্ত্রাসে লিপ্ত ছিল। এদের মধ্যে আমরা কিছু নাম পেয়েছি। এরা সব হাফিজ শহীদের মানে দলের লোক। শহীদ লতিফ, মোহাম্মদ রিয়াজ, আব্দুল বাকি নুরজাই, আবু কাতাল। এই কয়েকদিন আগে আবু কাতাল মারা গেল, হাফিজ শহীদের ভাই। হাফিজ শহীদ হচ্ছে সব থেকে বড় টেররিস্ট গ্রুপের মাথা। আর সালিম রেহমানিও মারা গেল, খুন হল। ওরা বলছে যে এটা সব মানে ভারতীয় মারছে এখন, কিন্তু ভারতীয় তো আর ওখানে মুসলিমরা বা ওখানকার পাকিস্তানিরা তো ভারতের নয়। আবার ভারতের এখান থেকে ওখানে গিয়ে মেরে চলে আসবে এতটাও সোজা নয়। ভারতের যুক্তি ওটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তো একই ঘটনা তো বাংলাদেশেও এরকম হতে পারে, কেন বাংলাদেশে 34টার উপর ছাত্র সংগঠন আছে। লাস্টটা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। তা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনে কতজন ছাত্র আছে তাদের একটা লিস্ট দেখলাম। 19 থেকে 19-20 জনের একটা লিস্ট আছে। সেই লিস্টের মধ্যে 3-4টে মেয়ে আছে: সাবিনা ইয়াসমিন, নুসরত, তাবাসুম, রাফিয়া। এছাড়া তো প্রথম দিকেই একদম 1 নম্বর নাম তো উমামা ফাতেমা। হ্যাঁ, 1 নম্বর নাম তো নাহিদ ইসলাম, সেই হচ্ছে মুখপাত্র। আর তারপরে উমামা ফাতেমা হচ্ছে মুখপাত্র, আর নাহিদ ইসলাম হচ্ছে কনভেনার। একদম মানে 1 নম্বরের নাহিদ ইসলাম। সব থেকে বেশি টাকাও এর কাছে এসছে ডিপ স্টেট থেকে, মানে কি বলবো, যে জর্জ সরোজ যে টাকা পাঠিয়েছে, জো বাইডেন যে টাকা জর্জ সরোজের মাধ্যমে পাঠিয়েছে, সেই টাকার ম্যাক্সিমাম ভাগ নাহিদ ইসলামের কাছেই গেছে, প্রায় 151 কোটি টাকা। সব মিলিয়ে 350 কোটি টাকার 151 কোটি টাকা এরই ঘাড়েই এসছে। ছাড়া আছে সার্জিস আলম, সবে বিয়ে করেছেন। আগে খেতে পেতেন না, কোনো মতে টিউটরি করে চালাতো, গ্রামে বাবা চাষবাস করতো, সে হঠাৎ করে এত টাকা খরচ করে বিয়ে করেছে সেটা ভাবাই যায় না। তাছাড়া এরা ইফতারেও প্রচুর টাকা ব্যয় করেছে। আসিফ মামুন, মাহিন সরকার, আব্দুল কাদের, হান্নান মাসুদ, তারপর হচ্ছে রাসেল আহমেদ, তহিদ আমিন, এরকম করে 19-20 জন আছে। তো ধরুন হঠাৎ করে ওখানে তো অনেক গ্রুপ আছে, তা কোনো গ্রুপ যদি হঠাৎ করে আর এক গ্রুপের ছেলেদের মারতে শুরু করে, এরকম এই মাথার মানে টার্গেট তো হচ্ছে অন্য 34টা ছাত্র সংগঠনের 33টারই টার্গেট হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্রদের। কেন হঠাৎ করে এরা গজিয়ে উঠেছে। বাকি ছাত্ররা যদি এরকম কোনো ডিপ স্টেটের সাপোর্ট পায়, তাহলে তো এরকম গুম খুন হতেই পারে। পেটাপেটি শুরু হয়ে গেছে, মারপিট করে ভয় দেখানো শুরু হয়েছে। যে এখন অনেকেই এখন বুঝতে পারছে জেলাতে যে ওই সমন্বয়ক নাম শুনলেই লোক পেটাচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্রদের সংগঠনের নাম বললেই পেটাচ্ছে। আওয়ামী লীগের ছাত্রলীগ পেটাচ্ছে, তারপরে সে বিএনপি ছাত্র শিবির নাকি বলে না, শিবির তো জামাতে,
জামাতের শিবির তারাও পেটাচ্ছে, সব মিলিয়ে একটা ব্যাপক গোলমাল হচ্ছে। ফলে যে কোনো সময় এই কোনো স্টার্ট হয়ে যেতে পারে। কারণ হচ্ছে যে যেভাবে আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হাল ছেড়ে দিয়েছেন। তিনি এখন শুধু তার একটাই কাজ, ইন্ডিয়ার এটা একটু বিরোধিতা করে তিনি ইন্ডিয়া বিরোধী যে লোকগুলো তাদের মনোজয় করতে চাইছেন, কার্যত কিছু করছেন না। এই যে চীনে গেলেন, যে গল্প করে আসলেন, এর বাপরে এপারে মানে ভারত বিরোধীরা এমন মনে করছে যে মানে ভারত প্রায় জয় করে ফেলেছে, চীন আর বাংলাদেশ মিলে ভারত প্রায় জয় করে ফেলেছে, ভারতকে শুয়ে দিয়েছে, ভারতের সব খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, ভারত একদম শেষ, এরকম একটা ভাব। কিছুই পায়নি, একদম থড়বড়ি খাড়া। যে প্রজেক্টগুলো তাদের চলছে, সে মংলা পোর্ট থেকে আরম্ভ করে বা বিভিন্ন জায়গায় যে সেই প্রজেক্টে টাকার কথাটাই বলেছে, আর সে টাকা তো আগের থেকেই প্রমিস, ওটা তো আগের থেকেই ইনভেস্ট করার জন্য তারা প্রমিসড। তো সেইটা আবার ঘুরিয়ে বলল, কি আশ্চর্য! মানে চীনের বুদ্ধি আর ওই মাথামোটা ইউনূস, আরে 45% সুদ দিয়ে নিয়ে লোককে টাকা দিয়ে পিটিয়ে তার টাকা তুলে সে একদম মানে টাকা দিয়ে আবার এরা নোবেল কিনে নিয়েছে একদম, এই গরিব মানুষের রক্ত চোষা টাকা। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে মানে এমন একটা জায়গায় পড়ছিলাম, সত্য মিথ্যা জানি না, যে এত মানে ভয়ঙ্কর কথা বলা আছে যে যদি কেউ সুদ খায় সে তার নিজের মায়ের সঙ্গে সহবাস করছে, এরকম পাপ করে। থরিকে আমাকে মাফ করবেন, এটা আমার কথা নয়, এদের হাদিস সেটা যে এইসব আছে। তাহলে এত বড় মানে একটা দেওয়া রয়েছে, ক্রিয়াকাণ্ড করে দেওয়া রয়েছে, নিষেধাজ্ঞা করা রয়েছে যে কোনো অবস্থাতেই সুদ খাবে না। তাহলে সেই লোকটা কী করে যে দেশে হেফাজতে ইসলামের মতো, যে দেশে জামায়াতের মতো গোড়া মুসলিমরা রয়েছে, তারা কি করে এরকম একটা সুদখোর লোক, যে এত বড় অপরাধ যে মায়ের সঙ্গে সহবাস করলে যে পাপ হয়, সেই পাপ করেছে যে লোকটা, সেই সুদখোর ইউনূস, তাকে নিয়ে মাথায় তুলছে। যাই হোক, আপনারা সবই জানেন এ সমস্ত। আসল হচ্ছে বাংলাদেশের এই অংশটা হচ্ছে রাজাকার বাহিনী, এরা কখনো চায়নি পাকিস্তান থেকে আলাদা হতে। বাংলাদেশ এই বাংলাদেশের জন্ম হওয়াটাই এদের বিরোধিতা, আর জন্মটা দিয়েছে ভারত, কাজেই ভারতের বিরোধিতা। তারপরে হচ্ছে ধর্মীয় কারণে, আরে তোরা তো আমাদেরই ডিএনএ, এখনও তো হিন্দুর থেকে মুসলমান হয়েছিস, তোরা তো বাইরের থেকে আসিস, তোরা তো আরব থেকে আসিস, তবুও এরাই সব থেকে বেশি। পাকিস্তানি মুসলমানরা এত হিন্দু বিদ্বেষী না, আফগানিস্তানের মুসলমানরা এত সৌদি আরব কোনো জায়গায় না, শুধু পাকিস্তান এবং বাংলাদেশ, এরা হচ্ছে সব থেকে বেশি হিন্দু বিরোধী। এই হিন্দু বিরোধিতা করতে করতে পাকিস্তান শেষ হয়ে গেল, এখন তো ভেঙে যাচ্ছে, হ্যাঁ, ডিসইন্টিগ্রেট হয়ে যাচ্ছে, বালুচ আলাদা হয়ে গেল, সব থেকে বড় প্রভিন্স আলাদা হয়ে গেছে কার্যত। সেখানে পাকিস্তানের কোনো প্রশাসন চলছে না, এমনকি সেনাবাহিনী পর্যন্ত যেতে পারছে না। 250 সেনাবাহিনী মারা গেছে, 240 জন, আরও গুপ্ত হত্যায় 30-32 এরকম করে প্রায় এখন 300-350 মারা গেছে। আর কেউ যেতেই চাইছে না, তারা বলছে আমরা মরতে যাবো ওখানে। তারপর সেনাবাহিনীর ঠিকমতো পয়সা পাচ্ছে না, চলার পয়সা নেই, তেল কেনার পয়সা নেই, পুলিশে মাইনে পাচ্ছে না, তারা প্রায় কাজ বন্ধ করে দিয়েছে, সীমান্তরক্ষী বাহিনী পয়সা পাচ্ছে না, মাইনে ঠিকমতো পাচ্ছে না। এই অবস্থা বাংলাদেশেরও হবে, পাকিস্তানের এই যে দশা বাংলাদেশেরও হতে চলেছে। এখন এই জিনিসপত্রের দাম কীরকম বুঝতে পারছেন। ঠিক বর্ষাটা পড়ুক না, বর্ষাটা পড়ার পরে বুঝতে পারবেন যে কী বিরাট মানে বাংলাদেশ আপনাদের কত ক্ষতি করেছে সেটা বুঝতে পারবেন। চীন আপনাদের তখন সব দিয়ে সাহায্য করুক। চীন থেকে জিনিসপত্র এনে বিক্রি করতে গেলে ভারতের যে জিনিসটা 5 টাকায় পেতেন সেটা ওখানে 15 টাকা হবেই। তার উপর আপনারা কী করেছেন, সে এমনভাবে চীনের সঙ্গে আতাত করার ফলে ভারত
মানে আমেরিকা, ভারত তো চটেছে, আমেরিকাও চটে গেছে। আমেরিকা যে কোনো সময় স্যাংশন লাগিয়ে দিতে পারে, তাহলে আপনাদের কোনো দেশ থেকে কিচ্ছু পাবেন না, কেউ কিছু দেবে না। মায়ানমার তো যে অবস্থা হয়ে গেছে, ভারতের হাতে চলে আসছে, তাহলে চারিদিক থেকে ঘেরাও হয়ে গেল। 3 দিক থেকে আমরা ঘিরেছি, একদিক থেকে মায়ানমার ঘুরেছে, সমুদ্রটা খোলা বলছেন, বে অফ বেঙ্গলে মুখটায় আমরা বসে আছি। আপনি ওখানে যে বললেন যে মানে আমাদের কোনো জলপথ নেই, কি মাথা মোটা লোকটা, হ্যাঁ, মানে ভৌগোলিক অবস্থানটাও জানে না। আমাদের চারপাশেই নদী, 54টা নদী শুধু বাংলাদেশে ঢুকেছে, সেগুলো সব বন্ধ করে দিলে বাংলাদেশ, একটা তিস্তা বন্ধ হয়ে গেছে বলে পুরো বন্ধ হয়নি, তাতেই শুকিয়ে গেছে, আর বাকি 54টা, আর বাকি 53টা যদি আমরা এখান থেকে বন্ধ করে দিই, তাহলে কী হবে? দেশটা একদম শূন্য মরুভূমি হয়ে যাবে, শূন্য মরুভূমি হয়ে যাবে। সেদিন প্রায় এসে গেছে। তার আগে এই সমন্বয়কদের কটার ডেড বডি পড়ে কোন জেলায় কোথায়, সেটা এখন হিসাব হচ্ছে। সমন্বয়কদের বিরুদ্ধে একদম পুরো খাপ চুরিয়া হয়ে রয়েছে বাকি 33টা সংগঠন, ছাত্র সংগঠন, এছাড়া দলের কথা বাদই দিলাম। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন টিভি নিয়ে আপনাদের সামনে এসেছি। দয়া করে আমাদের একটু সাবস্ক্রাইব করবেন।